তো এরপর আসতেছে হচ্ছে ম্যাথ। তো ম্যাথের জন্য সবারই অনেক বেশি ভীতি কাজ করতেছে। হ্যাঁ, এটা আমি বলবো আমারও অনেক ভয় লাগে। আমি ম্যাথ একদম বলতে গেলে পারি না, কিন্তু তারপরে এখন কি করার, মানে পরীক্ষা তো দিতে হবে, কারণ কোথাও তো চান্স পাচ্ছি না, তাই না? তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, ম্যাথের জন্য মাস্ট 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 সূত্র। হ্যাঁ, মানে সূত্রগুলো তুমি এমনভাবে আয়ত্ত করবা যেন তোমার কাছে মনে হয় যে মানে যে কোনো প্রশ্ন আসুক, সেই প্রশ্নের মানে কী সূত্র দিয়ে হবে, মানে করতে হবে, সেটা তুমি যেন আগে থেকেই জানতে পারো। হ্যাঁ, বুঝতে পারো, প্রশ্নটা দেখার সাথে তোমার যেন ওই সূত্রটা মাথায় চলে আসে যে এই সূত্র দিয়ে এই ম্যাথটা করতে হবে। তো সূত্র যখনই তোমার মাথায় চলে আসবে, তখনই কিন্তু তুমি প্রশ্ন সম্পর্কে বা প্রশ্নের উত্তর সম্পর্কে ধারণা নিতে পারবা, অ্যান্ড তুমি সেটা করতে পারবা। আর আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা কথা, সেটা হচ্ছে সময়। সময় কিন্তু আমরা অনেক অল্প পাবো। হ্যাঁ, সময়। তো সময় আমরা ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য দেখো, ফিজিক্সে আসা হচ্ছে 30টা আর ম্যাথে আসা হচ্ছে 20টা। তো 20 আর 30 মিলে হয়ে যায় হচ্ছে 50। এই 50টা এমসিকিউ এর জন্য তোমার মিনিমাম কি বলবো, 30 মিনিট সময় চলেই যাবে। তুমি যতই বলো যে হচ্ছে আমার যাবে না, আমি অনেক তাড়াতাড়ি পারবো, যারা হচ্ছে মানে অনেক বেশি কম পারে আর কি, তাদের জন্য অনেক বেশি ক্রিটিক্যাল হবে। তো তোমাদেরকে বলবো, তোমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করো বা টাইমকে বাঁচানোর। এই যে বায়োলজিতে 30টা কোয়েশ্চেন আছে, এগুলো একটু তাড়াতাড়ি কাভার করবা। আর এই যে ইংলিশ তো অনেক বেশি ইজি, তাই না? আর যারা হচ্ছে মেডিকেলে পড়েছে তাদের তো আর চিন্তাই নেই। আর ভার্সিটি প্রিপারেশন যারা নিয়েছে তাদের একটু সমস্যা হইতেও পারে, যারা হচ্ছে ম্যাথ আর কি কম্পালসারি করেছিলে কিন্তু হচ্ছে ইংলিশ কম্পালসারি করো নাই, তাদেরকে একটু সমস্যা হতে পারে মানে তাদের ক্ষেত্রে। তো এখন ইংলিশের জন্য আমরা যেটা পড়তে পারি সেটা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন। তো ইংলিশের জন্য আমরা হচ্ছে শুধুমাত্র বিগত বছরের কোয়েশ্চেন